নমস্কার, সোনারপুর বার্তা আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি শ্রী অতনু ভট্টাচার্য মহাশয়কে, যিনি সোনারপুর ইয়াংম্যান স্পোর্টিং অ্যাসোসিয়েশনের অন্যতম কোচ। সরাসরি চলে যাব তার কাছে। স্যার, কেমন আছেন? ভালো। এশিয়ান অলস্টার দলের সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে আপনি সোনারপুরের এই ইয়াংম্যান দলটিকে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমি তো সেটা খেলতাম তখন তো অনেক বছর আগে, পুরনো হিস্ট্রি হয়ে গেছে। যাই হোক, আমি অনেক দিন ধরে খেলা ছাড়ার পর কোচিং করছিলাম ঠিকই, বড় দলেরও কোচিং করেছি, অনেক বিদেশি কোচের সঙ্গে কোচিং করেছি, ভারতবর্ষের দলেও কোচিং করেছি, আমি চ্যাম্পিয়নের এসেছি সাতবার অ্যাকচুয়ালি অভিজ্ঞতা আমার ছিল যে ইন্টারন্যাশনাল লেভেলে কীরকম খেলার সাথে সাথে কোচিং করতে গেলে কীরকম। আমি তো একটা স্পেসিফিক কোচিং করি যে গোলকিপার লেভেলটা, যেহেতু আমি গোলকিপারে খেলতাম, আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা শেয়ার করার একটা সুযোগ আমার ছিল, করেওছি এবং আমি সফলও হয়েছি। এই নয় যে আমি সফল হইনি। অনেক দিন তো দীর্ঘদিন ধরে বড় ক্লাবে, কখনো মোহনবাগান কখনো ইস্টবেঙ্গল ক্লাবে কোচিং করেছি, কিন্তু অনেক দিন বাদে আমি ময়দানের সঙ্গে রিটায়ার ছিলাম, আমি বাইরে চলে গেছিলাম, আবার এসেছি রিসেন্টলি। আমাকে এবছরই আমি আমার বন্ধু একসঙ্গে খেলতাম এবং একসঙ্গে এক ক্লাসে পড়তাম, স্কুলের বন্ধু, এর সঙ্গে আমার খুবই ভালো অভিজ্ঞতা আছে। সেই হিসেবেও আমাকে বলেছিল ইয়াংম্যান আছে, থাক সিনিয়র কী আছে, সিনিয়রদের সঙ্গে একটু পুস্টার কীভাবে করা যায়, একটু মেন্টার হিসেবে কাজ করি। তা আমি ওকে নিরাশ করি না, বলেছি নিশ্চয়ই এবছর আমি বাড়িতে আছি, রিটায়ার করে গেছি, ন্যাচারালি ফ্রি আছি, আমি বলছি আসবো এবং আসছি। তা মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছিলো, তা ভালোই লাগছে। একটা নতুন একটা কোচিং ঠিক নয়, আমি কোচ তো এখানে আছে, প্রতাপদা ডাইরেক্টর হিসেবে কাজ করছি, টেকনিক্যাল ডিরেক্টর আরেকজন কোচ আছে, অমিত চেয়ারম্যান। তা আমি মেন্টার হিসেবে কাজ করবো, মাঠের বাইরে থেকে কী করে খেলোয়াড়কে উদ্বুদ্ধ করা যায় সেটাই আমার। এই দলকে নিয়ে আপনার পরিকল্পনা কী রয়েছে পরবর্তী? পরিকল্পনা মানে একটাই, আমরা দেখো, আমরা একটা যে লেভেলে ফুটবল খেলেছি, সে কোয়ালিটি অফ ফুটবলার খুব ভালো ভালো ছিল, অন্য একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল, এখানে তো খুবই মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার কিছুই নেই, জিরো বলা যায়। যে জায়গাটা আমরা ছিলাম সেই জায়গাটা। তারপর আমাদের, যেহেতু আমি সোনারপুরেরই ছেলে, ন্যাচারালি সোনারপুরের প্রতি একটা সফট কর্নার আমার আছে, সেই হিসেবে আমি চাই সোনারপুরের ছেলেরা যদি বেশি খেলে বেশি ভালো লাগতো, কিন্তু সোনারপুরের ছেলে খুবই কম, সবই বাইরে থেকে আসছে। ছেলেগুলো কোয়ালিটি আছে, কিন্তু সেকেন্ড ডিভিশন টিম থেকে চ্যাম্পিয়নের ফার্স্ট ডিভিশনে উঠতে হবে, তো আরও কিছু কোয়ালিটি প্লেয়ার দরকার। ঘরের মাঠে বাইরের মাঠে খেলতে গেলে আমার মনে হয় বড় ঘরের মাঠে ফার্স্ট ডিভিশনে খেলা হচ্ছে, সেকেন্ড ডিভিশনে খেলা অনেক শক্ত। আমি কোনোদিন খেলিনি সেকেন্ড ডিভিশনে, ডাইরেক্টলি ফার্স্ট ডিভিশনে খেলেছি। সেকেন্ড ডিভিশনে খেলা দেখি যখন, যে মাঠে খেলা হয়, যে পরিস্থিতিতে খেলা হয়, তাতে খুব টাফ। সেই হিসেবে একটু টাফ ছেলে দরকার হয়, যারা ফাইট করতে পারবে, মানে কাদা মাঠ সেরকম ভালো থাকবে না। অনেকগুলো কিছু এগুলো আছে যেগুলো ভাবতে হয়, টিমের প্লেয়ারদের মানসিকতা, প্লাস তাদের চেহারা কতটা নিতে পারছে, কীভাবে ফাইট করছে। ফাইট না করতে পারলে টিম চ্যাম্পিয়ন খুব সত্য। গতবারে আমি খুব খুশি যে গত বছর থার্ড ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে। ন্যাচারালি ওই চ্যাম্পিয়নশিপ যখন ওদের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেছিল, তখন থেকেই আমি যেদিনকেই বলেছিলাম যে আগামী বছর যদি সুযোগ থাকে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে থাকবো। এবং ভালো লেগেছে যে একটা সোনারপুরের মতো টিম ঘরের মাঠে খেলছে, এবং একটা আলাদা জায়গা করে নিচ্ছে, সকলের পরিচিতি পাচ্ছে। সোনারপুরে একটা টিম খেলতে পারে ঘরের মাঠে, আগে তো খুব সুযোগ ছিল না। সেই ওয়াইএমএস খেলছে ভালো। আমি চেষ্টা করবো যতটা ওদেরকে বুস্ট আপ করা যায় মেন্টালি, সেটাই আমি। আচ্ছা, এরকম অনেক খেলোয়াড়রা রয়েছেন যারা হয়তো আর্থিকভাবে ততটা সচ্ছল নয়, কিন্তু তাদের প্রতিভা রয়েছে, তাদের বিষয়ে, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? দেখো, আর্থিক সচ্ছলতা আমাদেরও যে খুব ছিল তা না, আমরাও সবাই মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসেছি। খেলার ইচ্ছে, খেলার প্রতি ভালোবাসা, আমাকে বড় হতে হবে, এই মানসিক ব্যাপারগুলো অনেকটা ম্যাটার করে। আর্থিক ব্যাপারটা ভাবলে হবে না। আমরা তো বড় মাঠে খেলেছি যখন, আমরা তো কিছুই পাইনি, ছোটো ক্লাবে খেলেছি, কোনো পয়সাই পাইনি, বড় ক্লাবে খেলেছি, কম্পেয়ার টু এখন যেটা দেখা যাচ্ছে তার থেকে অনেক টাকা। অত আর্থিকটা ম্যাটার নয়, ক্লাব যতটা পারছে চেষ্টা করছে, এবং আমরাও ব্যক্তিগতভাবে আমরাও যদি কিছু হেল্প করতে পারি ক্লাবকে, সেটাও একটা আমাদের দায়িত্ব থেকে যাচ্ছে, কারণ যেহেতু আমরা এই ক্লাবের সঙ্গে যুক্ত।
আর্থিক এদের মানসিকতাটাই মেন দেখতে হবে, এরা কি ওরা বড় হতে চায়। এখন অনেক স্কোপ আছে ফুটবল খেললে, প্রফেশনাল ফুটবলে যদি আসতে পারে নিজেকে একটা অনেক স্কোপ, চাকরি বাকরির চেয়ে অনেক বেটার জায়গা আছে। কারণ অনেক এজ গ্রুপের খেলা হয়, বিভিন্ন এজ গ্রুপের সুবিধা আছে, আন্ডার 14 আছে, এবছর আন্ডার 14 আমরা চ্যাম্পিয়ন হয়েছি ভাবনা। এই ছেলেগুলোই আগামী দিনে যদি এই যে চ্যাম্পিয়ন হওয়ার যে একটা আনন্দ, চ্যাম্পিয়নের মধ্যে যে একটা আছে, সেইটা নিজেকে যে বাংলার চ্যাম্পিয়ন হচ্ছে এটা যদি মনে মনে ভাবে এরা যদি নিজেদের হারিয়ে না ফেলে, এরা কিন্তু আগামী দিনে খেলবে ভালো। এটা আমার আশা যে এই ছেলেগুলো আরও কিছু ভালো প্লেয়ার দরকার, কোয়ালিটি প্লেয়ার নেই এখন, সবই একই স্ট্যান্ডার্ড, সবই 19-20। দেখা যাক, আশাবাদী যে ভালো কিছু। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যারকে। এখন অতনু ভট্টাচার্য মহাশয় আমার সঙ্গে দাঁড়িয়েছিলেন, সোনারপুর ইয়াংম্যান স্পোর্টিং অ্যাসোসিয়েশনের অন্যতম মেন্টর হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। তার সঙ্গে সরাসরি সাক্ষাৎকার আমরা সোনারপুর বার্তা থেকে করলাম এই মুহূর্তে। ক্যামেরায় মুকুলিকার সঙ্গে দেবপ্রিয়া, সোনারপুর বার্তা।